কাজে প্রবল চাপে বিএলওরা, চাপ সৃষ্টি করে ডেটা এন্ট্রির কাজ করানো যাবে না, প্রতিবাদে বিক্ষোভ বিএলওদের। চাপ সৃষ্টি করে ডেটা এন্ট্রির কাজ করানো যাবে না, প্রতিবাদ বিক্ষোভে বিএলওরা। এর মধ্যে এটা ক্লিয়ার করে বলতে হবে কি আছে, এত তাড়া কেন? সময়টা বেশি আপনারা এখানে কি ডেপুটেশন দিলেন? আজকে আমরা ডেপুটেশন দিলাম, আমাদের উপরে যে মানসিক অত্যাচার করছে, আমরা আমাদের অভাব অভিযোগ জানালাম ডাটা এন্ট্রির কাছে। সহকারে দেওয়া হবে ডাটা এন্ট্রির জন্য, কিন্তু লিখিত না পেলে আমরা সেটাও মানছি। এই প্রতিশ্রুতি আমরা আগেও পেয়েছি যে সহকারে বিএলও দেওয়া হবে। নির্বাচন কমিশনের এত তাড়া কেন, সেটাই প্রশ্ন আমার ব্যক্তিগত প্রশ্ন। আমাদের উপরে যে মানসিক অত্যাচার করছে, আমরা আমাদের অভাব অভিযোগ জানালাম, ডাটা এন্ট্রির কাজটা বিশেষত আমরা করতে পারবো না, সেই মর্মে আমরা একটা চিঠি দিয়ে জানালাম। এই যে তার ডেপুটেশনের চিঠি আমরা ইআরও সাহেবের উদ্দেশ্যে দিলাম। কতজন সই করেছে দেখিয়ে দিন। সই করেছে প্রায় 200-র মতো, প্রত্যেক 200-র মতন সই করেছে। এই যে সইগুলো নির্বাচন কমিশনের অত্যাচারে আমরা পাগল, দিশেহারা। আমরা বাঁচবো কিনা আমাদের কোনো গ্যারান্টি নেই, হয়তো কালকেই মরে যেতে পারি। নির্বাচন কমিশন যা অত্যাচার শুরু করেছে আমাদের উপরে, আমাদের মনে হচ্ছে না। এই বিধানসভা বিধানসভা আমরা সকালবেলা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত ছোট ফুটফুটে বাচ্চা রয়েছে, সে পর্যন্ত কাজে। এরপর যদি আমরা চলে যাই, আমরা বাচ্চারা কিছু আমাদেরকে দিয়ে জোর করে ডাটা এন্ট্রি করানোর কথা বলা হচ্ছে, যেটা প্রথমে ছিল না। প্রথমে আমাদেরকে বলা হয়েছিল যে ফর্ম ফর্ম এনুমারেশন ফর্মটা আমরা দেব এবং যেটা কালেক্ট করব এটাই আমাদের কাজ, এবং আমরা 2002টা চেক করে নেবো, এইটুকু আমাদের কাজ। ঠিক আছে, তারা সইটই ঠিকঠাক করেছে কিনা। এখন আমাদেরকে পরের পর চাপ দেওয়া হচ্ছে। প্রথমে বলা হলো যে 1000 ভোটারের ওপরে যাদের আছে তাদেরকে হচ্ছে একটা সাপোর্টিভ বিএলও দেওয়া হবে, দেওয়া হয়নি। আজকেও যখন ডাটা এন্ট্রির বিষয়ে আমরা অবজেকশন জানিয়েছি, তখন আমাদেরকে প্রথমে বলা হলো শুধু দেওয়া হয়নি এমন নয়, দাঁড়াও, দেওয়া হয়নি এমন নয়, আমাদেরকে প্রেশারাইজ করা হচ্ছিল। প্রতিদিন 200 করে ফর্ম অবশ্যই দিয়েই দিতে হবে, যেভাবে হোক 11 তারিখের মধ্যে শেষ করতে হবে, যেখানে 5 তারিখে ফর্ম দেওয়া হয়েছে। শান্তনু সাহা প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। শান্তনু, একেবারে তারা বলছেন দিশেহারা অবস্থার মধ্যে দিয়ে রয়েছেন তারা, কি অভিযোগ বিএলওদের? একেবারে কিন্তু বিএলওরা যেটা বারবার করে বলছেন যে প্রথমে তাদেরকে কিন্তু যেটা বলা হয়েছিল এনুমারেশন ফর্ম, অর্থাৎ যে এসআইআর এর যে প্রক্রিয়া, যে ফর্ম, ওই যে সেই ফর্ম বাড়ি বাড়ি বিলি করতে হবে, অর্থাৎ বিএলও হিসেবে তার যে বুথ রয়েছে সেই বুথে যে প্রত্যেক ভোটারের কাছে সেই ফর্ম বিলি পৌঁছে দিতে হবে এবং সেই ফর্ম আমি সঠিকভাবে কালেক্ট করে তাদের দিতে হবে। কিন্তু এখন তাদেরকে বলা হচ্ছে যে ডেটা এন্ট্রি করতে হবে, অর্থাৎ যে ফর্ম তারা জমা নিচ্ছে সেই ফর্ম সঠিকভাবে কিন্তু আপলোড করতে হবে, এমনটা কিন্তু তাদের বলা হচ্ছে। এবং সেই কাজ তারা করবেন না, এই দাবি নিয়ে কিন্তু তারা কিন্তু আজকে উত্তর দমদম উত্তর যে বিধানসভা যে চার্জ অফিস হয়েছে সেখানে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করেন। প্রায় 150-রও বেশি কিন্তু বিএলও সেখানে কিন্তু হাজির হয়ে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি যে তারা কিন্তু ডেটা এন্ট্রি যে কাজটা তাদের করতে বলা হচ্ছে সেটা তারা করতে পারবে না, এবং তাদের উপরে বারংবার কিন্তু নানান ধরনের চাপ দেওয়া হচ্ছে বা অতিরিক্ত কাজ করতে বলা হচ্ছে, যা তাদের পক্ষে কোনো রকম ভাবে পাওয়া সম্ভব হচ্ছে না। এবং সেই নিয়ে কিন্তু তাদের মধ্যে দিন ধরে কিন্তু ক্ষোভ পঞ্জীবিত হচ্ছিল, এবং তার পরবর্তী সময় আজ যেটা দেখা গেল যে এই ডেটা এন্ট্রি নিয়ে কিন্তু তাদের মধ্যে আরো কিন্তু ক্ষোভ বাধা দিয়েছে, এবং সেই নিয়ে তারা চার্জ অফিসে কিন্তু হাজির হয় এবং সেখানে কিন্তু তারা বিক্ষোভ দেখান। যিনি ইআরও আছেন তাকেও কিন্তু গিয়ে তারা বিক্ষোভ দেখান, এবং পরবর্তী সময় ইআরও কিন্তু তারা একটি চিঠিও দেন যেখানে তারা কিন্তু ডেটা এন্ট্রি তারা করবেন না সেই বিষয়ে জানান। এবং একজন বিএলও যেরকমটা বলছিল যে এত তাড়াহুড়া করে করার কি রয়েছে, আবার কেউ একাধিক অভিযোগ রয়েছে তাদের। ধন্যবাদ শান্তনু।